হঠাৎ কর্মবিরতিতে বিপাকে রেল যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ভোগান্তির নিরসনের দাবি জানান তারা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি দিয়ে কমলাপুর সহ দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ করেন রানিং স্টাফরা। এ সময় তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আয়সা থেকে ট্রেন যাবে না, এখন তো অনেক ভোগান্তিতে পড়ে গেলাম ভাই। কেউ বলতেছে না যে কখন ছাড়বে বা আজকে ছাড়বে কিনা, স্টেশন মাস্টারও নাই, মানে কারো কাছে যায় যে জিজ্ঞাসা করবো সেরকম কেউ বলতেছে না। বাবু নিয়ে অনেক কষ্ট হচ্ছে, কোন সময় ট্রেন চালবে জানতে পারি না। ট্রেনের কোনো খবরই পাইতেছি না, কতক্ষণ লেট না কেমন করতাম। মঙ্গলবার দুপুরে কর্মবিরতি প্রত্যাহারে রানিং স্টাফ, রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রেল সচিব ফাহিমুল ইসলাম, কিন্তু কোনো সমাধান ছাড়াই শেষ হয় সেই বৈঠক। এর আগে সকালে রেল স্টেশন পরিদর্শন শেষে রানিং স্টাফদের যৌক্তিক সমাধানের আশ্বাস দেন রেল উপদেষ্টা। আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক, আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে। আর অর্থ উপদেষ্টা জানান, রেল কর্মকর্তাদের যৌক্তিক দাবি আগেই মেনে নেওয়া হয়েছে, নতুন করে কোনো দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। তবে রেল কর্মচারীদের যৌক্তিক দাবি মূল্যায়ন করে রেল চলাচল স্বাভাবিক করার দাবি জানান যাত্রীরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।